আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ শুক্রবার আপনার এখন থেকে সন্ধ্যার মধ্যে এবং সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আপনাদেরকে আরও জানিয়ে দিব আগামীকাল 6 জুন রোজ সোমবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাগুলোতে ভারী ঝড় বৃষ্টি হতে পারে, কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের কোন বিভাগের কোন জেলাগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কোন বিভাগে সর্বাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকতে পারে, ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আপনি আপনার কোন জেলার আবহাওয়া সম্পর্কে জানতে চান সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইট চিত্র কৃত্রিম ভূ উপগ্রহে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রাডারের তথ্য বিশ্লেষণ করে এই মুহূর্তে ঢাকা বিভাগের প্রত্যেকটি দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি জেলা, যেমন ফরিদপুর, দোহার, নারায়ণগঞ্জ, এদিক থেকে রয়েছে ভাঙ্গা, কাশিয়ানী, এদিক থেকে রয়েছে গোপালগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার আগাইছড়া, মাদারীপুর, এদিক থেকে রয়েছে ভাঙ্গা, শিবচর, ফরিদপুর, দোহার, এদিক থেকে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার আজিমনগর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে হরিরামপুর, জামশা, এদিক থেকে রয়েছে আপনার ঢাকা, এদিক থেকে রয়েছে আপনার বাসাইল, নারায়ণগঞ্জ, এদিক থেকে রয়েছে মুন্সীগঞ্জ, দাউদকান্দি, এদিক থেকে রয়েছে চেঙ্গারচর, রয়েছে আপনার নারায়া, তারপর হচ্ছে রয়েছে আপনার এদিক থেকে রয়েছে শরীয়তপুর, মাদারীপুর, এদিক থেকে রয়েছে কালকিনি, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে খানিপুর, এদিক থেকে রয়েছে আপনার ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, এদিক থেকে রয়েছে রামগঞ্জ, মোহনগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার কচুয়া, নারায়ণপুর, এদিক থেকে রয়েছে দাউদকান্দি, তারপর রয়েছে এদিক থেকে রয়েছে আপনার দেবিদ্বার, রয়েছে চান্দিনা, তারপর রয়েছে আপনার ভরুরা, এদিক থেকে রয়েছে লাকসাম, এদিক থেকে রয়েছে আপনার নাঙ্গলকোট, রয়েছে এদিক থেকে সোনাইমুড়ি, এদিক থেকে রয়েছে আপনার চৌমুহনী, নোয়াখালী, এদিক থেকে ফেনী, এদিক থেকে রয়েছে আপনার লক্ষ্মীপুর, কুমিল্লা, এদিক থেকে বুড়িচং, সশিডাল সহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলার উপর দিয়ে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভারী বজ্র বৃষ্টি, এবং দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ঝড় তুফান হচ্ছে এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে, এবং এর আশেপাশেরও অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং ধমকা হাওয়া এই মুহূর্তে অব্যাহত রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে টাঙ্গাইল, এদিক থেকে নাগরপুর, এদিক থেকে রয়েছে আপনার কালিয়াকুর, গাজীপুর, শ্রীপুর, এদিক থেকে শাহজাদপুর সহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চল এবং এদিক থেকে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাগুলোর উপর দিয়ে এই মুহূর্তে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এবং ত্রিপুরা রাজ্যেরও বেশ কিছু অঞ্চলগুলোতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত আপনার অব্যাহত রয়েছে। তাছাড়াও এদিক থেকে দিঘিনালা, রয়েছে আপনার খাগড়াছড়ি সহ চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাগুলোর উপর দিয়ে এই মুহূর্তে অত্যন্ত ভারী বজ্র বৃষ্টি সহ দেখতে পাচ্ছেন ঝড় তুফান অব্যাহত রয়েছে। তাছাড়া এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বরগুনা, এদিক থেকে গলাচিপা, এদিক থেকে রয়েছে মঠবাড়িয়া, পটুয়াখালী, বাঘেরগঞ্জ, জিয়ানগর, বুরহানুদ্দিন, রয়েছে মনপুরা, এদিক থেকে রয়েছে হাতিয়া, এদিক থেকে রয়েছে আপনার সুরমাদ্বীপ, তারপর এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা সহ আপনার বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলবর্তী অধিকাংশ জেলাগুলোর উপর দিয়েই এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টি এই মুহূর্তে অব্যাহত রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজ সন্ধ্যার মধ্যে যে সকল জেলাগুলোতে আরও কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে, এবং সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজ দুপুরের পর থেকে অর্থাৎ বিকেলের দিকে যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে, তার মধ্যে নওগাঁ, বগুড়া, রাজশাহী, নাটোর, পাবনা, দৌলতপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর, কাশিয়ানী, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল সহ এসব জেলার অধিকাংশ স্থানেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ বিকেলের দিকে, এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গা সহ ময়মনসিংহ, এদিক থেকে চট্টগ্রাম, আপনার কুমিল্লা জেলার আশেপাশের অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এবং দেশের অধিকাংশ স্থানের আকাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও আমি বিকেল থেকে যদি সন্ধ্যা অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ তেমন নেই, কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, এবং সন্ধ্যা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি দেশের আকাশ মোটামুটি পরিষ্কার এবং আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, এবং মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের একাধিক জেলাসহ এদিক থেকে ময়মনসিংহ এবং ঢাকা, রংপুর বিভাগের একাধিক জেলাগুলোর উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভারী বজ্রবৃষ্টি এবং ঝড় বা ধমকা বাতাসের সম্ভাবনা রয়েছে।
সেই সাথে সিলেট, ঢাকা বিভাগ সহ এদিক থেকে চট্টগ্রাম, আপনার বরিশাল বিভাগেরও একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এই বৃষ্টিপাত একেবারে ভোর 4টা কিংবা 5টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আগামীকাল শনিবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কী পরিমাণ ঝড় বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, সর্বপ্রথমে আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি যদি জানাই তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে শেতাবগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, এদিক থেকে চিলমারি, রাজীবপুর, এদিক থেকে গাইবান্ধা, ঘোড়াঘাট, বিরামপুর, পীরগঞ্জ, এদিক থেকে দুর্গাপুর সহ এসব জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, এদিক থেকে ভোদা, দেবীগঞ্জ সহ এসব জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি যে জামালপুর, বক্সিগঞ্জ, নালিতাবাড়ি, ঢালু, বাগমারা, নেত্রকোনা, কলমাকান্দা, এদিক থেকে তারাকান্দা, ময়মনসিংহ, ত্রিশাল, এদিক থেকে রয়েছে জামালপুর, রয়েছে মাদারগঞ্জ, সরিষাবাড়ি, এদিক থেকে ঘাটাইল, ত্রিশাল, ভালুকা সহ নেত্রকোনা, এদিক থেকে ময়মনসিংহ সহ এসব জেলার অধিকাংশ স্থানে এবং প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি অথবা দমকা বাতাস বয়ে যেতে পারে। তাছাড়া বিহার যদি আমি আপনাদেরকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানাই তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই যেমন জয়ন্তপুর, জকিগঞ্জ, এদিক থেকে সিলেট, বড়লেখা, ফেঞ্জগঞ্জ, চরখাই, মুলাটিলা, সিলেট, গোলাপগঞ্জ, এদিক থেকে রয়েছে বিশ্বনাথপুর, রয়েছে এদিক থেকে সাদিপুর, মৌলভীবাজার, কোলাউড়া, শ্রীমঙ্গল, এদিক থেকে রয়েছে আপনার স্রষ্টাগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার থিরপুর, রয়েছে সুনামগঞ্জ, সাতক, এদিক থেকে মোহনগঞ্জ সহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, সাথে বজ্রবৃষ্টি সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে সর্বাধিক ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে এবং এদিক থেকে পাবনা, টাঙ্গাইল, ঘাটাইল, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, সাথিয়া, নাগরপুর, মানিকগঞ্জ, এদিক থেকে ঈশ্বরদী, মিরপুর, ভাগা, গুরুদাসপুর, নন্দীরামপুর, এদিক থেকে রয়েছে আপনার সিরাজগঞ্জ, আপনার শাহজাদপুর সহ এসব জেলার উপর দিয়ে সর্বাধিক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া সুপ্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অবগত করি তাহলে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল শনিবার 24 ঘন্টার মধ্যে মোটামুটি কমই রয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর এসব জায়গাতে আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে নওগাঁ, আসানগঞ্জ, নাটোর, নন্দীগ্রাম, পত্নীতলা, জয়পুরহাট, বালুরঘাট সহ এসব জায়গার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া বিহার যদি আমি আপনাদেরকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাই তাহলে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগেরও একাধিক জেলাগুলোতে যেমন নরসিংদী, বাঞ্ছারামপুর, হোমনা, 2500, রূপগঞ্জ, এদিক থেকে ঢাকা, তারাপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, দাউদকান্দি, এদিক থেকে চেঙ্গারচর, লোহাগঞ্জ, শ্রীনগর, ফতুল্লা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার দোহার, আগলা, জমসা, হজরতপুর, সিঙ্গার, এদিক থেকে রয়েছে হরিরামপুর, আজমেরিপুর, মানিকগঞ্জ, এদিক থেকে দেখতে পাচ্ছি যে নরসিংদী সহ এসব জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিক থেকে দেখতে পাচ্ছি বেলাবা, মনোহরদী, মাধবপুর, এদিক থেকে রয়েছে আপনার ভামতি, তারপর হচ্ছে ভৈরব, কুলিয়ারচর, এদিক থেকে রয়েছে আপনার অষ্টগ্রাম, লক্ষাই, নিকলি, কটিয়াদি সহ এসব জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও বিহার আমি দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার আপনার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই সর্বাধিক ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং ধমকা বাতাসের সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড় সহ ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে, যেমন সাতক্ষীরা, কালীগঞ্জ, শ্যামনগর, মংলা, চালনা, পাইকগাছা, বাগেরহাট, খুলনা, এদিক থেকে রয়েছে নোয়াপাড়া, যশোর, বাঙ্গন সহ নোয়ারাইল সহ প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া বিহার এদিক থেকে বাগেরহাট, জিয়ানগর, এদিক থেকে রয়েছে মঠবাড়িয়া, বরগুনা, কলাপাড়া, গলাচিপা, দাসমিনা, পটুয়াখালী, মনপুরা, হাতিয়া, এদিক থেকে রয়েছে বুরহানুদ্দিন, রামঘাটি, রয়েছে এদিক থেকে বাকেরগঞ্জ, ভোলা, বরিশাল, মেহেন্দিগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ছাগলনাইয়া, এদিক থেকে রয়েছে আপনার কুমিল্লা, মহানগঞ্জ, নারায়ণপুর, চাঁদপুর সহ এসব জেলাতেও আপনার বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভিউয়ার্স। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে কক্সবাজার রয়েছে, আপনার থানচি, চকারিয়া, কুতুবদিয়া, রয়েছে আপনার লোহাগাড়া, রুমা, বান্দরবন, চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে বিলাইছড়ি, রাঙ্গামাটি, এদিক থেকে রয়েছে হাটহাজারী, ফটিকাছড়ি, মিরসরাই, মানিকছড়ি, এদিক থেকে রয়েছে লংগদুর, রামঘাটি, তারপর রামগড়, তারপর হচ্ছে খাগড়াছড়ি, দিঘিনালা সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়েই মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গে কলকাতা শহরের আশেপাশের বেশ কিছু জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমাঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার বা অথবা আকাশ আংশিক মেঘলা সহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়ের
প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ত্রিপুরাতে মোটামুটি প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ ভারী বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলার কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং কোন বিভাগে সর্বাধিক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে এবং প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে সর্বনিম্ন 100 মিলিমিটার থেকে সর্বোচ্চ 150-200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং দেখতে পাচ্ছি আগামী 5 দিনের মধ্যে সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, 30 থেকে 70-80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের একাধিক জেলাসহ ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং 50 মিলিমিটার থেকে দেখতে পাচ্ছি 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের বেশ কিছু জেলাগুলোর উপর দিয়ে সর্বনিম্ন 40 মিলিমিটার থেকে সর্বোচ্চ 70-80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগেরও দেখতে পাচ্ছি উপকূলবর্তী প্রত্যেকটি জেলাগুলোতেই অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতেই বিশেষ করে উপকূলবর্তী প্রত্যেকটি জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কুমিল্লা জেলার এবং আশেপাশের বেশ কিছু জেলাগুলোর উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের আপনার প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অর্থাৎ আগামী 5 দিনের মধ্যে সারা বাংলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এবং আপনার আপনি একমাত্র দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই লাগামহীন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আগামী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। তো সুপ্রিয় দর্শক, আমি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক থাকবে, কোথাও আপনার নিম্নচাপ বা লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের একেবারেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাছাড়া যদি আপনার বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা থাকে পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানানো হবে। তার আগে আপনি অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকবেন এবং প্রত্যেকটি ভিডিও আপনার পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।